কি নৌকো প্রকট হচ্ছে না কেন? যোদ্ধা, আমার আগে থেকে মনে হয়েছিল ওই তিন চক্ষু আমাদের ঠকিয়েছে। যে কিনা এলো আমাদের আক্রমণ করতে, সে হঠাৎ করে আমাদের সাহায্যকারী বন্ধু হয়ে গেল। কেন জানি না, তিন চক্ষুর সব কথা আমার কাছে স্পষ্ট না হলেও ও আমাদের সাথে ছলনা করবে সেটা কিন্তু মনে হয়নি। দাঁড়াও রাজকন্যা, আমাকে একবার দেখতে দাও। যোদ্ধা, আমাদের নৌকো বড় হয়ে গেছে। চলো রাজকন্যা, আমরা এগিয়ে যাই। সামনের গোলাপি রং আরো উজ্জ্বল হয়ে উঠছে। এবার বলুন তো আপনি কি কি বলবো? যোদ্ধা, আমার সবকিছু ভীষণ অদ্ভুত লাগছে। তিন চক্ষু আক্রমণকারী থেকে হঠাৎ করে সাহায্যকারী হয়ে গেল। আপনার স্পর্শে ওই গুহার দরজা খুলে গেল। আপনার স্পর্শে নৌকো প্রকট হলো। আচ্ছা, এগুলো কি সব আপনার শক্তি নাকি সব মায়া? আমার কাছে সবটাই তো রহস্যজনক লাগছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যোদ্ধা, কিচ্ছু না। সবকিছু আমার কাছেও স্পষ্ট নয় রাজকন্যা। তিন চক্ষুর সব কথাগুলো তোমার চেতনা হারানো। আমি তোদের কোনো ক্ষতি করব না। আমি নিজের লোককে আক্রমণ করি না। আমার খুব ভয় করছে যোদ্ধা। কাল লাগিনি, সে কিছু করেনি তো? আমি বারবার সবকিছু হারিয়েছি, সব। এই ফিরে পাওয়ার লড়াইয়ে যদি আমি আপনাকে হারিয়ে ফেলি, রাজকন্যা, আমি তোমার থেকে আলাদা কি করে হব? আমি আর তুমি কি আলাদা বলো? সেই ভরসাতেই তো প্রতিদিন শক্তি সঞ্চয় করে এগিয়ে চলছি। কিন্তু যোদ্ধা, আপনি যে... রাজকন্যা, চিন্তা করো না, বুড়িমা আছেন তো, উনি আমাদেরকে সাহায্য করবেন। এখানে এমন আলো জ্বলছে কেন? রাজকন্যা, মোহিনী, আমার কাছে এসো। নিজের আসল রূপ ধারণ করে তাড়াতাড়ি আমার কাছে এসো।
মোহিনী এসো। একসঙ্গে আমরা শক্তি প্রয়োগ করব। তুমি আমাকে ওখানে একা কি করে ফেলে রেখে এলে রাজমাতা? এত বড় অন্যায় তুমি কি করে করতে পারলে আমার সাথে? রাজমাতা, রাজমাতা উত্তর দাও। উত্তেজনা কমাও। তোমার কাছ থেকে দূরে সরে এসেই আমি আমাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। কি হলো? হঠাৎ নৌকার গতিবেগ কিভাবে কমে গেল কেন? রাজকন্যা, এই কাজের জন্য এই বিশেষ নৌকার দরকার ছিল। এই নৌকা দীর্ঘদিনের পথ কিছুক্ষণের মধ্যে অতিক্রম করতে পারে। আমার মনে হয় আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি রাজকন্যা। হ্যাঁ যোদ্ধা, তার মানে কালনাগিনীও চায় আমরা যাতে খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাই। নিশ্চয়ই অধীর হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। খুব তাড়াতাড়ি আশা করি বাবা মার সাথে দেখা হবে আমাদের। যোদ্ধা, মানচিত্র। ওই তো সামনে বেগুনি রঙের সমুদ্র। তার মানে আমরা প্রথম সমুদ্র পেরিয়ে দ্বিতীয় সমুদ্রে প্রবেশ করছি। যোদ্ধা, যোদ্ধা, ওই দেখুন সামনে সমুদ্রটা কি সুন্দর, তাই না? রাজকন্যা, রাজকন্যা কি হলো? যোদ্ধা, কেউ যেন কাঁদছে বলে মনে হয়, কিন্তু এই গভীর সমুদ্রে কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? কাঁদছে? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না রাজমাতা। আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি আমায় বিপদে ফেলে রেখে চলে এলে।
তোমার সঙ্গে তর্ক করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আমার এখন বলার আছে। আমার কথা মন দিয়ে শোনো মোহিনী। বুঝতে পেরেছ? এবার কিন্তু কোনো ভুল আমি চাই না। হ্যাঁ রাজমাতা, আর কোনো ভুল হবে না। এবার এর ঘুম ভাঙাতে হবে। ছলনাময়ী নাগিনী, শুরুতেই তোমার শেষ করে দিলে আর কোনো সমস্যাই থাকতো না। আমাকে শেষ করা অত সহজ নয় রাক্ষসী রানী। কামিনী, তোমায় আমি ছাড়বো না, শেষ করে দেবো তোমায় আমি। কামিনী, শক্তি প্রয়োগ করো, নিজের সব শক্তি দিয়ে আঘাত করো আমায়। বেশ, আমি তাই করব। নিজের সবটুকু শক্তি দিয়ে তোমায় ছিন্ন ভিন্ন করে দেব। আমি কি করলাম? কি করলাম আমি? একেই বলে বিষে বিষে বিষক্ষয়। তোমার শক্তি দিয়েই শেষ করলাম তোমায় রাক্ষসী রানী। যোদ্ধা, ওই দেখুন, আমার মনে হচ্ছে কান্নার আওয়াজটা ওটা থেকে আসছে। হ্যাঁ রাজকন্যা, কারণ আশেপাশে তো আর কিছু নেই। দাঁড়াও তো রাজকন্যা, ধরো। যোদ্ধা, কান্নার আওয়াজটা কিন্তু বেড়ে গেল। তার মানে কান্নার আওয়াজটা এখান থেকেই আসছে। বাবা গো বাবা,
জলের মাছকে কেউ কাঠের বাক্সে ভরে রাখে নাকি? কি কাণ্ড! ও মাছ বন্ধু, তোমাকে কে এই বাক্সে ভরেছিল গো? প্রাণকে নিতে চায়, তার থেকে প্রাণকে বাঁচায় সে অনেক বেশি মহৎ। আমার প্রাণ বাঁচিয়েছো তোমরা, তার বদলে আমি কিছু দিতে চাই তোমাদের। উপহার, উপহার মনে করো। বন্ধু দরকার নেই তার আর। আমি আছে আছে, কখন কিসের দরকার কে জানে। বাক্সে দেখো, লাল ঝিনুক আর একটা সবুজ ঝিনুক আছে। লাল ঝিনুক হাতের মুঠোয় নিলে তোমরা অনেক ছোট হতে পারবে, আর সবুজ ঝিনুক হাতে নিলে অনেক বড়। চটপট নিয়ে নাও দেখি। কিন্তু মাছ বন্ধু আমি বলছিলাম আমি এবার আসি গো, সাবধানে যেও। রাজকন্যা, সবটাই যেন অদ্ভুত লাগছে আমার। হ্যাঁ যোদ্ধা, মাছ সমুদ্রে হঠাৎ এই বাক্স খুঁজে পাওয়া, তার ভিতরে মাছ, তাকে বাঁচানো, সবটাই যেন আমার কাছে ধাঁধার মতো লাগছে। তারপরে এই উপহার পাওয়া। যাই হোক রাজকন্যা, সময় নষ্ট করে লাভ নেই, চলো আমরা এগিয়ে যাই। এই দেখুন যোদ্ধা, রাজকন্যা, সামনে হলুদ তোরণ, তার মানে সামনেই হচ্ছে পঞ্চম সমুদ্র। হ্যাঁ যোদ্ধা, চলো আমরা গতি বাড়াই। এ নিন। না 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 না, পাচ্ছি না, কিছুতেই কালনাগিনী অবধি পৌঁছাতে পারছি না। তার কীর্তির একটা কোনো সংকেত বা চিহ্ন না পেলে কি করি আমি? কালনাগিনীর প্রাসাদ, ওখানেই কি কোনো সংকেত আসতে চলেছে? এটা আবার কি? আশ্চর্য, অগ্নির কপালেও তো আমি এই চিহ্নই দেখেছিলাম। অগ্নি আর কালনাগিনী দুজনের সংকেত কি করে এক হতে পারে? এসবের একটাই মানে, বড় কঠিন কোনো ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছে রোহিণী আর অগ্নি। কালনাগিনী এতটাই সবকিছু লুকোতে চাইছে, আমিও তার তল খুঁজে পাচ্ছি না।
চোথা, এ দেখুন দুধ সাদা রঙের সপ্তম সমুদ্র দেখা দেওয়ার সময় হয়ে এসেছে। চোথা, এটা কি দেখুন তো, মানচিত্রে একটা কালো ঘূর্ণি মনে হচ্ছে। রাজকন্যা, আগে ওটা দেখো।